নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। বন্ধুরা, প্রত্যেককেই 2026-এর অগ্রিম শুভেচ্ছা বার্তা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি। কারণ এই ভিডিওটি মীন রাশির সকল জাতক ও জাতিকার ভিডিও, আর এটি বার্ষিক রাশিফলের ভিডিও। মানে 2026 সাল মীন রাশির সকল জাতক ও জাতিকার কেমন যেতে পারে তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস এই ভিডিওতে আপনারা পেতে চলেছেন। তবে ভিডিও শুরু করার আগে একটি কথা বলি, আমি এই ভিডিওতে যে কথাগুলো বলবো, A to Z যে কথাগুলো বলবো সবটাই বোঝাবো আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, কোন সময় ভালো যাবে, কোন জায়গাগুলো ভালো রয়েছে, কোন জায়গাগুলো খারাপ রয়েছে, সবটাই যে বলবো এটি কিন্তু সার্বিক বিচার। ঠিক আছে? তো আগে আপনারা যারা মনে করছেন পার্টিকুলারলি আপনার কেমন যাবে, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের জন্ম কুণ্ডলিটা দেখিয়ে নিতে পারেন। আর খেয়াল রাখবেন, এটি অনলাইন সার্ভিস এবং এটি কিন্তু ফ্রি সার্ভিস নয়। এটি কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তো আমি এক এক করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রথমে আমি আপনাদের এই যে জানুয়ারি মাস পড়বে, জানুয়ারি মাসে গ্রহের গোচর কেমন থাকছে সেটা আমি বলবো। তারপর ধীরে ধীরে সমস্ত বিষয় নিয়ে এগাবো। আর প্রত্যেককে আমি আবারও হার্দিক শুভেচ্ছা জানাই। প্রত্যেকের যেন ভালো কাটে এই 2026 সাল, প্রত্যেকের যেন আশা পূরণ হয়, এটাই আমি পরমাত্মার কাছে কামনা করি। আসুন জেনে নেওয়া যাক মীন রাশির বড় পরিবর্তন কেমন আসছে এই 2026-এ। আপনাদের রাশি হচ্ছে মীন, আর আপনাদের রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি, হ্যাঁ, যে বসে থাকবে জানুয়ারি মাস থেকে 4th হাউসে। আপনাদের 6th হাউসে রয়েছে কেতু গ্রহ। আপনাদের 1st হাউসে থাকছে শনিদেব, কারণ বর্তমানে শনির সাড়ে চলছে আপনাদের। আপনাদের 12th হাউসে থাকছে রাহু গ্রহ এবং 10th হাউসে থাকছে রবি, বুধ এবং শুক্র একত্রে। আসুন, এই যে চার্টটা বললাম এটি জানুয়ারি মাসের চার্ট। এবার সেই অনুপাতে ধীরে ধীরে কেমন যাবে সবটাই আমি বোঝানোর চেষ্টা করব। ভিডিওটি একটু বড় হতে পারে, ভিডিওর এতটুকু অংশ কিন্তু মিস করবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আপনাদের কোনো মূল্যবান বক্তব্য থাকলে অবশ্যই কমেন্টস বক্স খোলা রয়েছে, কমেন্ট করতে পারেন। বর্তমানে শনির সাড়ে চলছে, আপনারা প্রত্যেকেই জানেন। 26শে জুলাই এই শনিদেব বক্রী হতে চলেছে। 2nd জুন দেবগুরু বৃহস্পতির ট্রানজিট হতে চলেছে। এই বছর 2026 সালটা কিন্তু রবির বছর, মানে 2+0+2+6 আসবে 1, আর এক সংখ্যাটা লিড করে রবি, মানে সান, কিং অফ প্ল্যানেট। আপনাদের 6th লর্ড হচ্ছে রবি, এবং 6th মানেই তো রোগ, ঋণ, শত্রুতা, অর্থাৎ যারা কোনো ঋণে জর্জরিত রয়েছেন সেই জায়গাটা কিন্তু কাটবে। আমি বলবো এক এক করে বোঝাবো। শত্রু নিধন হবে। কোর্ট কেস যাদের চলছে সেই জায়গা থেকে রিলিফ পাবেন এই বছরেই, ডেফিনেটলি লিখে রাখতে পারেন। তো আমি এক এক করে টাইম ফ্রেমটা বলবো। যেমন প্রথমত বলবো জানুয়ারি ফেব্রুয়ারি আপনাদের জন্য যথেষ্টই বেনিফিট আসবে। মার্চ এপ্রিল খুব একটা বেটার নয়। মে, জুন, জুলাই, আগস্ট অনেকটাই পজিটিভ এফেক্ট কিন্তু আপনারা পাবেন। কোন কোন ক্ষেত্রে কী কী পাবেন আমি বলবো। এবং সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কিন্তু এক্সট্রিম লেভেলে শুভ। মে, জুন, জুলাই এই টাইম ফ্রেমে আপনারা শত্রুকে নিধন করবেন, শত্রু শান্ত হবে। যাদের কোর্ট কেস চলছে সেই জায়গা থেকে কিন্তু রিলিফ পাবেন। কিন্তু একটা কথা বলি, আপনাদের শনির সাড়ে চলছে। শনি কিন্তু 1st হাউসে বসে রয়েছে, মানে 1st হাউস মানেই আমাদের সেলফ কনফিডেন্স, অর্থাৎ চন্দ্রের উপরে যখন শনির প্রভাব পড়ে তখন আমাদের মন মানসিকতাকে ভেঙে দেয়, কনফিডেন্স লেভেলকে কিন্তু নষ্ট করে দেয়, ল্যাক করে দেয়। তো সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। কনফিডেন্স লেভেল কিন্তু ল্যাক করবেন না, মনের ভিতরে জোর কিন্তু রাখতে হবে, এটা অবশ্যই মাথায় রাখবেন।
2 জুনের পরবর্তী সময় যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন এক্সট্রিম লেভেলে শুভ সন্তান প্রাপ্ত, কারণ 5th হাউসে বৃহস্পতির অবস্থান অনেক কিন্তু বেটার এনে দিবে আপনাদের জীবনে, বেটারমেন্ট আসবে। এবং উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা এটাও কিন্তু এনে দেবে, এবং পড়াশোনার জায়গাটা কিন্তু অনেকটাই বেটারমেন্ট এনে দেবে দেবগুরু বৃহস্পতি। এছাড়াও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি 9th হাউসে পড়ছে, ভাগ্যের সাপোর্ট ডেফিনেটলি পাবেন। ভাগ্যের দ্বারা যেগুলো কাজ হয় সেগুলো কিন্তু পাবেন। কোনো জায়গায় ডিল হওয়ার কথা ছিল, সেই ডিলটা হয়নি, সেটা কিন্তু হবে। কোনো বিজনেস স্টার্ট আপ করে ভাবছেন দীর্ঘদিন ধরে, করতে পারেন। এবং আরেকটি কথা বলে রাখি, যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, বিবাহের শুভ যোগাযোগগুলো কিন্তু সৃষ্টি হবে 2 জুনের পরবর্তী সময়। এবং যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু বিবাহের জন্য এগোতে পারেন। স্বাস্থ্য নিয়ে যদি বলি, 24শে ফেব্রুয়ারি থেকে 3rd এপ্রিল পর্যন্ত আপনাদের দাঁতের সমস্যা, পেটের সমস্যা, হজমজনিত সমস্যা, ফ্যাট গেইন হওয়া, এগুলো কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। কেয়ারফুল থাকবেন, খাওয়া দাওয়ার বিষয়ে কিন্তু যথেষ্ট কেয়ারফুল থাকবেন। এই বছরে শত্রু নিধন যেমন হবে, শত্রু তৈরিও হবে, সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলে রাখি। এবং শনি 7.5 চলছে আপনাদের, এবং শনি কিন্তু ফার্স্ট হাউসে বসে রয়েছে, আপনাদের কনফিডেন্স লেভেল কিন্তু অনেকটা কমিয়ে দিবে। ওভার থিঙ্কিং করে ফেলবেন ছোট ছোট বিষয়ে, এগুলো কিন্তু আপনাদেরকে একটু কম করতে হবে। একটু টেনশন স্ট্রেসের জায়গাটা কিন্তু কমাতে হবে, তবেই কিন্তু অ্যাচিভমেন্ট আসবে, এইটুকুটা আমি বলতে পারি। এই বছর বিদেশ যাত্রা, বিদেশ ভ্রমণ রাহু কিন্তু আপনাদের করে দেবে। পাশাপাশি রাহু আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি, বড় ধরনের অর্থ লাভ বা প্রাপ্তির জায়গাটা কিন্তু এনে দেবে। তো এই 2026-এ কিন্তু আপনারা কিন্তু অনেক বেটার অপরচুনিটি কিন্তু পাবেন। যারা চাকুরি করছেন তাদের জন্য কিন্তু বিশেষ অপরচুনিটি আসতে চলেছে মার্চের পরবর্তী সময়ে। মার্চ থেকে কিন্তু অপরচুনিটি আসছে, অর্থাৎ চাকুরি ক্ষেত্রে উন্নতি বা চাকুরি পরিবর্তন, গভর্নমেন্ট জব পাওয়া, এগুলো কিন্তু সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিজনেসের কথা যদি বলি, বিজনেসের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই বেটারমেন্ট অপরচুনিটি আসছে। যদি আপনি গোল্ডের বিজনেস করেন, ফুড প্রোডাক্টের বিজনেস করেন, স্পাইসি জাতীয় প্রোডাক্টের বিজনেস করেন, প্যাকেট জাতীয় প্রোডাক্টের বিজনেস করেন, গার্মেন্টসের দোকান রয়েছে, তেলের মিল রয়েছে, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের কোনো বিজনেস রয়েছে, অনলাইন কোনো কাজ করছেন, বেটার অপরচুনিটি আসছে আপনাদের। তো ওভারঅল যদি বলি, এই 2026 সাল কিন্তু মীন রাশির জন্য কিন্তু যথেষ্টই বেনিফিট আসছে। কিছু জায়গায় সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো কাটাতে চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের জন্মকুণ্ডলীটা বিচার করিয়ে প্রতিকার প্রতিবেদন নিয়ে নিন। কারণ বর্তমানে আপনাদের শনি 7.5 চলছে, আর এই 7.5 থেকে মুক্তির জন্য কি করবেন তার একটা ডেডিকেটেড ভিডিও আমি আনবো। যদি আপনারা বলেন, কমেন্টস বক্সে লেখেন, আমি অবশ্যই আনবো। তো ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। ধন্যবাদ।